বাংলাদেশে আসার সময় যাত্রীরা কত আনন্দে থাকে, তাদের চোখে হয়তো বা ঘুম থাকে না, কিন্তু দেশ থেকে বিদেশ যাওয়ার সময় ঠিকই ঘুমায়। যে বিদেশ যাইতেছে কাজের ঝামেলায় ঠিকমতো ঘুমাইতে পারি না কি জানি, তো বিমানে শান্তিমতো একটু ঘুমাই নিতেছে সবাই। আমারও দুইটা চোখের মধ্যে কতটা রাত গেল যে ঘুমাই না। ও মা, বিমান নড়াচড়া করতেছে কেন? আসলে আজকে অনেক বাতাস, বিপরীতমুখী অনেক বাতাস, যে কারণে বিমান অনেক নড়ছে এবং সতর্কবাণী দিচ্ছে বারবার, যাতে করে আমরা সিট বেল্ট করে রাখি। চোখ দুইটা আমার বন্ধ হয়ে যেতেছে, আর বাবুর কান্নায় মানে আমার ভিতরের কলিজা পর্যন্ত লইরা গেছে, এরকম অবস্থা। চলো দেখি বিমানের অবস্থা কি। তবে ঢাকা থেকে যাচ্ছি দাম্মাম, এখন আছি নয়া দিল্লির কাছাকাছি। ইন্ডিয়া এত বড় একটা দেশ, ইন্ডিয়া পার হতেই কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো ইন্ডিয়া পার হলে আমরা চলে যাব পাকিস্তানের করাচি শহরে, এবং অনেকটা পথ কিন্তু এখনো পাড়ি দেওয়ার বাকি রয়েছে। সামনে হচ্ছে সাগর, অনেকটা সময় লাগবে এখনো। আর এখন আমরা 40,000 ফিট উপরে আছি, মাটি থেকে 40,000 ফিট উপরে। বাংলাদেশ এয়ারলাইন্স 787 উইং নাম্বার 787 বিমানে করে আমরা যাচ্ছি। এখন আমরা অবস্থান করছি আহমেদাবাদ। আহমেদাবাদ কি ইন্ডিয়াতে পড়ছে না পাকিস্তানে পড়ছে? আর এখনকার স্থানীয় সময় হচ্ছে 2:43 আর 3 ঘন্টা 20 মিনিট পরে আমরা দাম্মাম গিয়ে পৌঁছাবো। সৌদি আরব টাইম সন্ধ্যা 6:02 গিয়ে পৌঁছাবো। তো কেবলামুখী হয়ে কিন্তু আমাদের বিমানটা সামনের দিকে এগোচ্ছে। তো এরই মধ্যে তারা 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়েছে, এবং ঘুম থেকে উঠে মামি আর ভাগিনা মিলে লুডো খেলতেছে, সময় কাটাইতেছে। সময় নাকি ওদের যায় না, বলতেছে এত সময় লাগে, এত দূর। এখনো কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় বাকি আছে বিমান ল্যান্ড করার জন্য। তো টাইম পাস করছে তারা। মিশারি, ঘুম কি ভালো হয়েছে? কে বেশি ঘুমাইছে, তুমি না তোমার মনিমায়? মনিমায় বেশি ঘুমাইছে। এটাই ভালো হয়েছে, বিদেশ গিয়ে সজাগ থাকবো। এবং বিমানের অবস্থা দেখেন, অন্ধকার, যাত্রীদের ঘুমানোর সুযোগ দিয়েছে, এবং কিছু কিছু যাত্রী সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, তাদের নাকি অবক্ত লাগছে, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, এবং বলছে সৌদি থেকে বাংলাদেশে আসার সময় নাকি সময় কম লাগে, এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার সময় নাকি সময় বেশি লাগে। কারণ কি? কারণ হচ্ছে সৌদি আরব দেশটা হচ্ছে উঁচু, তো বাংলাদেশ নিচু জায়গা থেকে উঁচু জায়গায় যাওয়ার সময় সময় বেশি লাগে, আবার আসার সময় দেখা যাইতেছে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাওয়ার সময় সময় কম লাগতেছে। তো এইটাই বলতেছিল যাত্রীরা, যে আসার সময় নাকি ভালো লাগে, যাওয়ার সময় ভালো লাগে না। সাগরের উপরে দেখছেন নি, উঁচু জায়গায় যাইতেছি নিচু জায়গা থেকে।